সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 13ই অক্টোবর 2025 ইংরেজি তারিখ, 26শে আশ্বিন বাংলাদেশ মতে 28শে আশ্বিন 1432 বঙ্গাব্দ, হিজরি 20 রবি ছানি, রোজ সোমবার। সপ্তমী তিথি থাকবে সন্ধ্যা 6টা 16 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত, তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে। আর আদ্রা নক্ষত্র থাকবে রাত্র 6টা 56 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত পরিক যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু, কন্যা রাশিতে রবি শুক্র যুক্ত, তুলা রাশিতে মঙ্গল বুধের জুতি এবং কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 13 অক্টোবর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 অক্টোবর 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে। এমনকি যাদের ভাই ঠাই ছিল তাদের ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, গোটা পরিবারে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে শ্রমিক, কর্মচারী, প্রতিবেশী, দাসী, মিত্রভিত্র সকলের সঙ্গে একটা বিশেষ করে আনুগত্যতা প্রকাশ করতে তারা বাধ্য হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। তাছাড়া আপনাদের ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, যা কেরিয়ারকে চমকে দেবে, অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে। সেই সঙ্গে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে পাওয়ার জন্যও দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করবেন, হারানো বুকের ধন বুকে ফিরে পাবেন। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনাকে পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি কলকারখানার উৎপাদন আরও 10 গুণ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ধার, কর্জ, ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 অক্টোবর 2025 ইংরেজি তারিখে আপনাদের লাগাতার উন্নতি করাবে। বিশেষ করে হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, শূন্য পকেটকে পূর্ণ করবে, ধার কর্জ ঋণমুক্ত করবে, সঞ্চয়ের গ্রাফকেও চাঙ্গা করবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, যার ফলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে। তাছাড়া বিশেষ করে যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে, স্নেহ, মমত্ব দেবে। সেই সঙ্গে বিশেষ করে রাগ, জেদও কমবে। তাছাড়া দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই
স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। সেই সঙ্গে যাদের ভাই বোনেরা অসুস্থতায় ভুগছিল, তারা বিশেষ করে জীবিকা অর্জনের পথে বারবার হোঁচট খাচ্ছিল, কোনো ক্রমেই তারা সফলতা পাচ্ছিল না, তাদের এই দুর্যোগ কাটতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। দূর থেকে শুভ সংবাদও প্রাপ্ত হবেন। যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে কিছুটা নাজেহাল করতে পারে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 অক্টোবর 2025 ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাসও মারবে। তাছাড়া হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ প্রাপ্ত হবেন। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। এমনকি যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে। যশে গুণে মানুষ তো সেই যশ গুণ প্রকাশিত হবে। সেই সঙ্গে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। নেশা, মদ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। এমনকি সরলতা, উদারতা প্রকাশিত হবে। তবে অধিক উদারতা শত্রুতার জন্ম না দেয় সেদিকে নজর রাখতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি ও ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। সেই সঙ্গে বিশেষ করে জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে বিজয়ী হওয়ার চেষ্টা করুন। তাছাড়া সঞ্চয়, মিতব্যয়ী, কৌশলী হতে হবে। এমনকি জয়েন্ট অ্যাকাউন্টে অর্থ জোগানোর চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। এমনকি দারিদ্র্যদশা জেঁকে ধরতে পারে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে। শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণও চলতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বিশেষ করে শ্রম ব্যর্থ হতে পারে, শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। এই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে। দুর্ভাগ্য বাসা বাঁধবে, অযাচিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখুন। নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাই তো লাগাতার উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সেই সঙ্গে দীর্ঘদিনের পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজও সচল হবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। কর্মফল প্রাপ্ত হবেন, কর্মের সফলতাও পাবেন। সেই সঙ্গে বিশেষ করে জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে। সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে। এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থও হাতে আসতে পারে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি
মঘা হয়ে থাকে। তাহলে যারা লটারি কাটছেন, জুয়া খেলছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, ব্রোকারি করছেন, দালালি করছেন, কন্ট্রাক্টারি ব্যবসা করতে গিয়ে বারবার হোঁচট খেয়েছেন, তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। ভাগ্য লক্ষ্মী দ্বারে এসে টোক্কা মারবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। ভাই বোনদের সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স নিশ্চিত ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত তো করবেই, এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম তো পাবেই, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে। তাছাড়া বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি প্রতিপত্তি বাড়বে, আদেশ উপদেশ লোকে শুনবে, যশ সম্মান দেবে। সেই সঙ্গে পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে, এমনকি বিশেষ করে হারানোর সম্পদ আদিও ফিরিয়ে দিতে পারে। তাছাড়া সুখী করতে পারে, সমৃদ্ধিময় করতে পারে, যা আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে, এমনকি ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনাও অনেকাংশে থাকবে। সেই সঙ্গে আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করাবে, যা দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে জরা ব্যাধি, দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্যও করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে, সন্তানরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, এমনকি আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করতে পারে। তাই তো ধার কর্জ ঋণগ্রস্ত করতে পারে, চোর সিটিংবাজের দৌড়াতে ফেলতে পারে, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, এমনকি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে।
করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। তাছাড়া বিশেষ করে জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সে কোমল শিশুদের মন ভেঙে দিতে পারে, মায়ের স্বাস্থ্য বিশেষ করে ক্রমাবনতির দিকে ধাবিত হতে পারে, সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে। এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যি হয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে, প্রতিটা ভুলের মাসুলও গুনাবে। সেই সঙ্গে বিশেষ করে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে, এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও বিজয়ী করবে। শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুলতা বর্জন করতে হবে। তাছাড়া আজকের দিনটি আপনাদের জন্য মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হতে পারে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম কিন্তু দূরে পালাবে, অধর্ম বাসা বাঁধবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, এমনকি বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ, স্মরণীয়, বরণীয় হবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে, এমনকি বিশেষ করে অনুসন্ধিৎস মন আপনাদের যা অনুসন্ধান করতেন সেটি আপনারা খুঁজেও পাবেন। সেই সঙ্গে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, এমনকি
সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদও বর্ষিত হবে। সেই সঙ্গে আপনাদের চাওয়া পাওয়া বাড়িয়ে দেবে এবং চাওয়া পাওয়ার পূর্ণতাও ঘটবে। তাই তো বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমাতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 অক্টোবর 2025 ইংরেজি তারিখে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। সহকর্মীদের সাথেও সদ্ভাব বজায় থাকবে। তথাপিও কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে। বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। যদিও জনপ্রিয়তা তুঙ্গে থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আনন্দের মধ্যেও বিরহ যন্ত্রণা জেঁকে ধরতে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, এমনকি আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 13 অক্টোবর 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।